একটু আলাদা রাখতে হবে পাপ থেকে। এই নয় যে আচ্ছা ব্যভিচারে আছি পবিত্র আত্মা গাইড করবে, তুমি ব্যভিচার থেকে বেরিয়ে এসো, সাথে সাথে পবিত্র আত্মা তোমাকে গাইড করতে শুরু করবে। যেদিন থেকে কোনো ব্যক্তি আপনি পাপ থেকে বেরিয়ে আসবেন, সাথে সাথে হোলি স্পিরিট আপনাকে গাইড করতে শুরু করবে। আমি যখন প্রভুতে প্রথম এসেছিলাম, আর যখন বাইবেল কলেজে পড়তাম, যখন পবিত্র আত্মাতে ভরপুর প্রার্থনা হতো, আমি বহুত কনফিউশন হয়ে যেতাম ভাই। একটা ছেলে সেবা করতো, সেবা করে ফির বাইবেল কলেজ স্টাডি করছে, যখন প্রার্থনা শুরু হলো ভাই এত আত্মাতে ভরপুর, এত হাততালি, এত কিছু। ফির প্রার্থনা শেষ হলো, ওয়াশরুমের দিকে গেছি, দেখছি ভাই ছেলেটা খৈনি বার করে খৈনি খাচ্ছে। আমি তখন নতুন আছি, আর বুঝতে পারছি না যে ভাই ভাই এই কী কাজ করছে, ভিতরে কিসের আত্মা আছে বুঝতেই পারছি না। পবিত্র আত্মাতে ঈশ্বর ভরপুর করছে, কিন্তু সে তার চয়েস, সে তার মাইন্ড অন্য জায়গায় রাখছে। ঈশ্বর ভালো মন্দ বিচার করার সবাইকে বুদ্ধি জ্ঞান দিয়েছে। ঈশ্বর তো আজকে আপনাকে ভরাবে প্রভু যিশুর নামে আত্মাতে, একদম আমেন। কিন্তু এরপর ইউদের রোল কি আবার সেই ব্যভিচারে যাব আবার? হ্যাঁ, আবার সেই বাইবেল বলছে কুত্তা আর শুয়োরকে ভাই পবিত্র বস্তু কোনোদিন দেওয়া যাবে না একদম। যে কুকুর আছে, যে শুয়োর আছে, কুকুরের স্বভাব কি? খাবার খেয়ে ভাই বমি করবে, ফির নিজের বমি আবার নিজে খাবে। শুয়োরের স্বভাব কি? যতই দামি দামি ভাই চান করিয়ে তাকে, যতই দামি সেন্ট লাগাও, নাকে ভাই কোটি টাকায় হীরের ভাই নথ পরিয়ে দাও, ফির সে সেই ব্যক্তি দেখবে সে নর্দমাতে পড়ে গেছে, ফির সে সেই ব্যক্তি মতলব নোংরা হচ্ছে। তার কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই যে আমাকে সাফ করা হয়েছে, আমাকে সাফ সুতরা রাখা দরকার আছে। এই জন্য বাইবেল বলছে পবিত্র বস্তু কখনোই কুকুর আর শুয়োরকে দেওয়া যাবে না। এখন লোকরা ডিসাইড করুক, চেক করে দেখুক নিজের হৃদয়কে, কি আমার ভেতরে কুকুর আর শুয়োরের আত্মা তো নেই। এই ওয়ার্ড যখন একদিন আমাদের স্পেশাল ফাদার প্রচার করছিল, একটা বড় বিজনেসম্যান, একটা বড় ব্যবসাদার মণ্ডলীতে বসেছিল। আর লোকরা জানে লোকদের টাকা হয়ে গেলে ভাই বাড়ির বউকে পরোয়া করে না। বাড়ির বউ থাকতে দুনিয়াতে ভাই এর সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে সম্পর্ক। কিন্তু যখন পাস্টররা প্রিচ করছিল ভাই যে কুত্তা আর শুয়োর কোনোদিন হবে না, সেই ব্যক্তির বিবেকে লাগে ঝড়াম করে একদম। সেই বাক্য তাকে চেঞ্জ করে। তারপর থেকে সেই ব্যবসাদার ব্যভিচার ছেড়ে দেয়, বাইরের সারে সম্পর্ক ছেড়ে দেয়। সেদিন থেকে নির্ণয় নেয় যে ভাই এরপর থেকে পবিত্র জীবন কাটাতে হবে আমাকে, আমেন। আজও সেই ব্যক্তি পবিত্র জীবন কাটায়, বাইরেতে তার কোনো সম্পর্ক নেই। এই বাক্য শুনে যে মুহূর্তে শুনেছি যে কুকুর আর শুয়োর হইও না, শুনতে আম ব্যক্তি তো লাগছে, কিন্তু যেহেতু ব্যভিচার করছে তার ভেতরে তো আর লাগছে এই মুহূর্তে। হ্যাঁ, আমি জানি ভাই যে ব্যভিচারে ডুবে আছে, যে ইউথ ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ডুবে আছে, তার তো এই বাক্য এই মুহূর্তে কাঁটার মতো লাগছে, আমি জানি। আর অপারেশন হচ্ছে এই মুহূর্তে। ঈশ্বর ভাই ব্যভিচারে টিউমারকে ছুঁড়ে ফেলছে ইউথের ভেতর থেকে, একদম নেশার আত্মাকে আপনার ভেতর থেকে ঈশ্বর ছুঁড়ে ফেলছে প্রভু যিশুর নামে। সাফ সুতরা হয়ে আপনি বাড়ি ফিরছেন প্রভু যিশুর জীবিত নামে। সে ব্যভিচারে আত্মা কোনোদিন রিটার্ন আসবে না আপনার লাইফে। নেশার আত্মা লাইফ টাইম কোনোদিন রিটার্ন আসবে না প্রভু যিশুর নামে। সে রোগ শুকিয়ে যাচ্ছে প্রভু যিশুর জীবিত নামে, আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, हालेलुया हालेलुया हालेलुया। कि होली स्पिरिट भरपूर होते चाहे सबाई जोर से बोलो, है कि ना? पवित्र आत्मा तो भरपूर होते चाहे, जोर से बोलो, है कि ना? तो होली स्पिरिट पवित्र आत्मा पवित्र জায়গায় ভালোবাসে। অবশ্যই পবিত্র আত্মা আমাদেরকে পবিত্র বানায়, কিন্তু সেই পবিত্র আত্মা যখন ঈশ্বর আপনাকে কিছু একটা আজকে গ্রেস দেয়, আপনার কাজ সেটাকে প্রার্থনা করে করে বাড়ানো। আপনার কাজ, একটা ইউথের কাজ, সেটা পবিত্র জীবনে থেকে সেটাকে বাড়ানো।
একটা ইউথ যদি আজকে প্রার্থনা পর ফুলফিল হয়ে বাড়ি ফিরে ভাই সেম গার্লফ্রেন্ড সেম ফোন সেম, তো বহুত মুশকিল আছে। পবিত্র বস্তু কাকে দেওয়া হয় না? হ্যাঁ,